সন্দীপ ঘোষের ফার্ম হাউসের হদিশ বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা। স্থানীয়দের দাবি, আসতেন সন্দীপ ঘোষ, চলত মদ্যপানও। 1 বিঘা জমিতে বাংলো বাড়ি রয়েছে, নিরাপত্তা রক্ষী। প্রসূন চ্যাটার্জিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, তাকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি হবে। আর্যিকর কাণ্ড নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে। দেখা গেল যে সন্দীপ ঘোষের ফার্ম হাউসের হদিশ বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা। স্থানীয়দের দাবি, সন্দীপ ঘোষ আসতো এখানে এবং চলতো মদ্যপান। 1 বিঘা জমির ওপরে এই রিসর্ট। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের শাসক। অত্যন্ত নির্লজ্জ, ভয়ঙ্কর একটি ঘটনার পরে গোটা পশ্চিমবঙ্গের মানুষ অবাক বিস্ময়ে দেখল শিক্ষাক্ষেত্রের অপা সিন্ডিকেট পার্থ চ্যাটার্জি আজকে জেলে, খাদ্যক্ষেত্রে বালুবাবু আজকে জেলে আছেন, আর স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয়নি। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দাবি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রীও শুধু আর্থিক দুর্নীতি নয়, এই পুরো সিস্টেমটা গুণধরা সিস্টেমে যৌনতা, অর্থ নিয়ে নয়ছয় করার যে ভয়ঙ্কর অবস্থা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, প্রমাণ হলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য প্রতিটা ক্ষেত্রে শুধু আর্থিক দুর্নীতি নয়, এর সঙ্গে নারীদের সম্মান, এর সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নারী জাতির যে এতদিন ধরে মাথা উঁচু ছিল তাকে নুইয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়া, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষ বুঝেছে এই আরজিকর কাণ্ডে এই সন্দীপ ঘোষ নাকি যে সমস্ত মৃত মহিলা ছিল তাদের সঙ্গে যৌনতায় লিপ্ত করাতেন এবং পর্নোগ্রাফি তৈরি হতো। এই নীচ মানসিকতার পুরো সিন্ডিকেটের মাথায় যারা বসে আছেন এই স্বাস্থ্য দপ্তরের, তাদের সঙ্গে এই ধরনের বিলাসবহুল এই বিভিন্ন নাম সঙ্গীতা টঙ্গীতা কিছু যুক্ত হয়ে যে এর ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ভয়ঙ্কর সিন্ডিকেটটা চালাচ্ছে, নিশ্চিত থাকুন এর সঙ্গে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার প্রত্যক্ষ মদত এবং আস্কারা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ এটা ভুলিয়ে দেওয়ার মধ্য দিয়ে, বিপদগামী করার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। তৃণমূলের নেতা বা বন্ধুরা যারা রয়েছে তারা বারংবার বিভিন্ন মঞ্চে সামাজিক অবক্ষয়ের গল্প শোনাচ্ছে। সামাজিক অবক্ষয় আর এই যে ঘটনাটি নিয়ে তোলপাড় চলছে, কি সামঞ্জস্য রয়েছে? আসলে যে নেতারা বলছেন মাইক্রোফোন ধরে, তারা প্রতিনিয়ত আয়নার নিজেদের মুখটাই দেখে ফেলছেন। এই সামাজিক অবক্ষয়ের মূল কেন্দ্রে যারা বসে আছেন তারাই যে সমাজকে বিপদগামী করছেন, এবং সামাজিক অবক্ষয়ের দায় শাসককে নিতেই হবে। তাই শাসক দলের নেতারাই সামাজিক অবক্ষয়, লুণ্ঠন, চুরি, ধর্ষণ এবং এই যৌনতা প্রলোভন দেখিয়ে এই ভোটের সময় ভোট লুট করা, বিভিন্ন জায়গাতে মানুষ খুন, মানুষকে ভয় দেখানো এবং বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্য একটি সমাজ বিরোধীদের সিন্ডিকেট, সমাজ বিরোধীদের একটি বড়সড় দল তৈরি করা তাদের প্রয়োজন। তাই তৃণমূল কংগ্রেস নেতারা এই সমস্ত মধ্য দিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে, খোয়াব দেখছে এবং দৃঢ়তা দেখাচ্ছে।